নমস্কার। আমরা প্রত্যেক মাসে একটি ছবিকে সেরা ছবি হিসাবে বেছে নিই। তো গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের ছবিকে আমরা পুরস্কৃত করেছি এবং তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। এখানে একটা বিশেষ করে বলার বিষয় যে যার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দিয়েছি তিনি 70-এর উপরে বয়স। তিনি এই বয়সেও ছবি আঁকছেন। এই ছবি ছোটদের অনুপ্রেরণা যোগাবে, তাই ওনার হাত দিয়ে পুরস্কার তুলে দিতে পেরে আমরা সত্যি ধন্য। নমস্কার। ওনার ছবিগুলো দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কথায় আছে, ইচ্ছে থাকলেই মানুষ সবকিছু করতে পারে। যে মানুষ শত শত ছাত্রছাত্রীকে, বিশেষ করে ছাত্রীকে অঙ্কের নানা জটিল তথ্য বুঝিয়ে এসছেন, আজ তার হাত থেকে রং তুলি দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত সৃষ্টি। যে সৃষ্টি ওনাকে তৃপ্তি দেয়, যে সৃষ্টির মধ্যে ডুবে থাকতে ওনার মনের আনন্দ এবং বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাই উনি তুলি ধরেছেন। এই তুলির মধ্যে দিয়েই উনি ধীরে ধীরে একটি ছবি ফুটিয়ে তুলছেন আপন মনে। ছবিটা শুরু হয়েছিল একটা পেন্সিল ড্রয়িং দিয়ে, তারপর আস্তে আস্তে রং চাপানো শুরু হলো। নিপুণ হাতে উনি ধীরে ধীরে রং চাপিয়ে এই ছবিটির হাঁসটি কমপ্লিট করলেন। এটা আসলে একেবারে রিয়েলিস্টিক নয় এবং একেবারে অ্যাবস্ট্রাক্টও নয়, দুটো মেশানো ছবি। ধীরে ধীরে পদ্মেতে রং চাপাতে শুরু করলেন। ওনার তুলির ছোঁয়ায় পদ্ম ফুল যেন সত্যিকারে ফুটে উঠল। পদ্মের প্রত্যেকটা পাপড়ি যেন কথা বলছে, পাতারা যেন জলের মধ্যে টলটল করে ভেসে আছে। এবার বীণার পালা। সরস্বতীর সেই বীণায় উনি রং লাগাচ্ছেন। ধীরে ধীরে সেটা কমপ্লিট হয়ে এবার আসলো জলের রং। জলের রংটাও তিনি স্ট্রোক দিয়ে দিয়ে আস্তে 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 শেষ করলেন এক মন। মানে ছবির মধ্যে উনি ডুবে আছেন। ধীরে ধীরে ছবি শেষ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চাপাচ্ছেন। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তারপর সেটাকে একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপনা করছি। ছবি শেষ হতে চলল। এই ছবির মধ্যে দিয়েই উনি নিজের আত্মতৃপ্তি খুঁজে পান। এই ছবি ওনাকে আরো অনেকটা অক্সিজেন যোগায়। তাই
এই ছবি শুধু ওনার নয়, ওনার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদেরও একটা প্রেরণা হয়ে থাকলো। হ্যালো, নমস্কার। আপনারা জানেন যে প্রতি মাসে আমরা সেরা একজনের ছবিকে ঘোষণা করি। তো গত 4 মাসের ছবি আমাদের এখানে জমে গেছে, আমরা পুরস্কার দিতে পারিনি। তো সেই পুরস্কার আজকে আমরা তুলে দেবো একে একে। তো পুরস্কার দেওয়ার আগে যেটা আমার বিশেষ করে বলা, আজকে যাকে আমরা এখানে পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি আমারই স্টুডেন্ট। তো উনি ওনার যে কি বিশাল কর্মকাণ্ড বা উনি বিগত কি করতেন, কেন ছবি আঁকছেন, তাই সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ওনাকে আমি অনুরোধ করছি। আপনি একটু বলুন। বলুন ছবি আঁকা কেন আসলেন আপনি? উনি কিন্তু আগে ছিলেন অঙ্কের টিচার, স্কুলের নাম বলবেন? হ্যাঁ, আমি অঙ্কের টিচার ছিলাম একটু কাছে নিন। বারুইপুরে সরকারি স্কুল রাসমণি বালিকা বিদ্যালয়, তার আমি মানে অঙ্কের সিনিয়র টিচার ছিলাম। রিটায়ারমেন্টের পরে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। হওয়ার পরে মানে আমি নানা রকম আমার বাধা আর কি, আমার ক্যান্সার হয়েছিল, তারপরে আমার আরও নানা রকম অনেক কিছু হয়েছিল, যেখান থেকে অতিক্রম করে আমি আজকে এই জায়গায় এসেছি। হ্যাঁ, আমার ছবি আঁকাটা ছোটো থেকে আমি আঁকতাম, কিন্তু এখন আমি আবার সেটা শুরু করেছি এই জন্য যে আমি আর অন্য কোনো অ্যাক্টিভিটি মানে এখন আমি করতে পারি না আর কি, যেটুকু আমার বাড়িতে বসে করার, মানে বসে করার, মানে এমনকি আমি ঠিকমতো হাঁটাছাড়াও করতে পারি না। এটাই হলো আমার সমস্যা। তাই জন্য এখন আমি ওই একে যতটুকু পারি মানে খুব একটা ভালো আমি এখন আর পারি না, হাত কাঁপে, নানা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। করে টোরে মোটামুটি এখন আমি ওই চালিয়ে যাচ্ছি, আমার সময়টাও খুব ভালো কাটে। এই হলো ব্যাপার। আর কি বলার আছে? আসলে ছবিটা এমন একটা জিনিস যেটার মধ্যে দিয়ে মানুষ অনেকটা তৃপ্তি পায়, যেখানে তার মনের অনেক কথা এঁকে বলতে পারে। হয়তো সমস্ত কথা মুখে বলা যায় না, কিন্তু অনেক ইচ্ছে, অনেক কল্পনা সেখান থেকে প্রকাশ করা যায়। তাই উনি আঁকাটা শুরু করেছেন এবং ভালোই আঁকেন। আমাদের যে ভিডিওটা আসবে ওতে উনি আপনারা দেখতে পাবেন যে ওনার ছবি রয়েছে। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, আমরা একে একে পুরস্কার দেব। আমরা প্রথম পুরস্কার তুলে দিচ্ছি উজ্জয়িনী বৈদ্য, তাই তো? পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি উজ্জয়িনী বৈদ্য। একটু হাততালি। হ্যাঁ, এইবারে এটা হচ্ছে নভেম্বরে, মাঝখানে যিনি ছিলেন তিনি উপস্থিত নেই। যাই হোক, এইবারে ঐশিকী লক্ষ্মণ। ঐশিকী লক্ষ্মণ পুরস্কার পেল। এইবারে পাবে সৃজিতা প্রধান। ও সৃজিতা চৌধুরী, সৃজিতা চৌধুরী।
আরেকটা কথা, আমরা আসলে আমি যেটা মনে করি যে আমাদের তো এই প্রতিষ্ঠান সমস্ত মায়েরাই বেশি বাচ্চাদের নিয়ে যাতায়াত করেন, তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা আমাদের যে পরীক্ষা আছে, পরীক্ষার দিন একটা আলপনা কম্পিটিশন রেখেছি, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন। আরো একটা আলাদা করে রেখেছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে একটা বিষয়বস্তু বলে দিচ্ছি, সেটার উপরে 150 শব্দের একটা লেখা আমাদের জমা দেবেন। আমরা সেরা লেখাকে পুরস্কৃত করব, প্লাস বছরের শেষে আমাদের 31শে ডিসেম্বর যে প্রতিযোগিতা হয়, ওখানে ওই লেখাগুলো নিয়ে 12টা লেখা নিয়ে আমরা একটা বই প্রকাশ করব। তো সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা অংশগ্রহণ করুন, এটাকে চালিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো এইবার আমাদের পুরস্কার দেওয়া হয়ে গেল, আমাদের স্কুলের তরফ থেকে ওনার হাতে আমাদের ম্যাডাম একটা সামান্য পুরস্কার তুলে দিচ্ছে। এইবার আমি একে একে আমাদের গার্জেনদের ডাকবো। প্রথমে যে পুরস্কার রয়েছে, আপনার কেমন লাগলো বা কি ব্যাপার একটু বলবেন, মানে যে বলতে আসছে। ওই যে স্যার বললেন যে আমিও এখানেরই স্টুডেন্ট, তো আমার তো আলাদা করে কিছু বলারই নেই। আমি মানে আমার শেখাটা কন্টিনিউ করতে পারিনি, তা আমি চাই আমার মেয়ে মানে পুরোটাই যাতে কন্টিনিউ করতে পারুক। আর আমার মানে এত বছর ভালো লেগেছে বলেই আমি এখানে মেয়েকে নিয়ে এসেছি, তো এটাই যাতে হয়। আর মানে এই যে সিস্টেমটার জন্য মানে বাচ্চারাও ভীষণ এনকারেজ পাচ্ছে এদের থেকে, মানে এই যে একটা প্রাইজ দেওয়ার একটা যে ব্যাপার, মানে এটা ওরা ভীষণ আনন্দ পাচ্ছে। তো এটা আমার আর কিছু বলার নেই স্যার। আমাদের আসলে একটা জেনারেশনের পর আবার সেকেন্ড জেনারেশন চলছে, ঠিক আছে। তারপরে ওই ঐশিকী লক্ষ্মণের মাকে বলছি একটু কিছু বলার জন্য। ঐশিকী লক্ষ্মণ এদিকে হয়, একটু সংখ্যার পাশে থাক। এবং রেগুলার যে ক্লাস করান তার ফসল কিন্তু এটাই হচ্ছে যে ওরা প্রাইজ পাচ্ছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। মানে আপনারা যে বাচ্চাদেরকে এত ভালো করে গাইড করেন সেটা খুবই মানে ভালো। প্রত্যেককে যে দেখে হোমওয়ার্ক দেওয়া বা সেগুলো চেক করা সেটা খুবই ভালো। এবং এই যে ছোট ছোট প্রাইজগুলো, এগুলো ওদের খুব উৎসাহ দেয়। মানে আমার সব থেকে বেশি ভালো লাগে আপনারা কম্পিটিশন করে প্রত্যেকটা বাচ্চার গলায় একটা করে মেডেল দিলেন, মানে সেটা খুবই ভালো আর কি। ফার্স্ট সেকেন্ড থার্ড তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে এভাবে ইন্ডিভিজুয়াল উৎসাহ দেওয়া, এটা বাচ্চাদেরকে ফিউচার মানে চলতে খুব সাহায্য করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তারপরে এক বছর হলো এখানে শিখছে, আর এখানে শিখেও অনেকটা মানে অনেকটা এগিয়েছে। মানে ওর খুঁটিনাটি যে ভুলগুলো করতো আপনাদের কাছ থেকে অনেকটা ও সব সূত্রে নিয়েছে ব্যাপারটা। আর আমার তো খুবই ভালো লাগে, ও এখানে আসে, ওর খুব ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। মানে ও আরো ওর চাহিদাটা আরো ড্রয়িং এর প্রতি আরো মানে দিন যাচ্ছে আরো বাড়ছে। তো আমি আপনাদেরকে সেই জন্য স্যার ম্যাম দুজনকে ধন্যবাদ দেবো। যেভাবে আপনারা বাচ্চাদেরকে টেক কেয়ার করেন আমাদের খুব ভালো লাগে। আর পরবর্তীকালে এভাবে যেন আপনারা ধ্যান দেন। আর কি বলবো স্যার, অনেক অনেক ধন্যবাদ। সব বলেই দিয়েছে, আর তো নতুন করে কিছু বলার নেই। আমাদের খুব ভালো লাগে আপনারা বাচ্চা যেভাবে টেক কেয়ার করেন, তার জন্য বহুত ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলের উপস্থিতিতে। আমরা গত 4 মাসের পুরস্কার তুলে দিতে পারলাম। একজন আসেনি, উপস্থিত হয়নি, যাই হোক একটা পরে দিয়ে দেবো। তো আজকের আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর ছোটদের সকলকে বলছি মন দিয়ে ছবি আঁকতে হবে, কারণ সামনে পরীক্ষা আছে। পরীক্ষাতে আমি চাই আমাদের বাচ্চারা সবাই 80% নম্বর পাক, আবার তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিই। ধন্যবাদ।